ভারতের চ্যাম্পিয়ন ট্রফি জিততে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে শ্রেয়স আইয়ার। অথচ গত বছরও খুব একটা আলোচনায় ছিলেন না টুর্নামেন্টের 243 রান করা ভারতীয় ব্যাটার। এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। চুক্তি থেকে বাদ পড়ার পর অবশ্য ছন্দে ফেরা শুরু করেন শ্রেয়াস, যার ফল পাওয়া গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল এ চ্যাম্পিয়ন করার মধ্য দিয়ে। টুর্নামেন্টে 351 রান করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন কলকাতার তখনকার অধিনায়ক। কিন্তু চ্যাম্পিয়ন করার পরও সর্বশেষ মেগা নিলামে তাকে ধরে রাখেননি তিনবারের চ্যাম্পিয়নরা। নিলামে 26 কোটি 75 লাখ রুপিতে শ্রেয়সকে দলে টেনেছেন পাঞ্জাব কিংস। দলটির হয়ে আগামী 22 মার্চ শুরু হতে যাওয়া আসরের নেতৃত্ব দেবেন ভারতীয় এই ব্যাটার। তবে কলকাতাকে চ্যাম্পিয়ন করার পরও আক্ষেপ থেকে গেছে তার। সাবেক ফ্র্যাঞ্চাইজি থেকে প্রাপ্য সম্মান না পাওয়ার কথা জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অনুভূতি প্রকাশ করার সময় টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় শ্রেয়স বলেছেন, ব্যক্তিগতভাবে মনে হয়েছে আইপিএল জেতার পর যে স্বীকৃতি পেতে চেয়েছিলাম তা পাইনি। তবে দিন শেষ, নিজের ওপর সৎ থাকলে এবং কেউ না দেখলেও সঠিক কাজ করে যাওয়া যায়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি সেটাই করে চলেছি। স্বীকৃতি বলতে সম্মান পাওয়ার কথা বুঝিয়েছি। মাঠে যে প্রচেষ্টাই দেখাই সেটার জন্য সম্মান দেখানোর কথা বলেছি। গত বছর চড়াই উতরাই পেরিয়ে চ্যাম্পিয়ন হওয়া অনেকটা তৃপ্তির জানান শ্রেয়স। ভারতের মিডল অর্ডারের ব্যাটার বলেছেন, চ্যাম্পিয়নদের ব্লেজার পরা অত্যন্ত তৃপ্তির। সত্যি বলতে অন্যরকম এক যাত্রা ছিল। 2023 বিশ্বকাপের পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার মতো ঘটনা ছিল। তবে জীবনের এই পর্যায়ে এসে অনেক কিছু শিখেছি। কোথায় ভুল করেছি তা মূল্যায়ন করেছি। কি করা উচিত, ফিটনেস কেমন মনোযোগ দেওয়া প্রয়োজন, নিজেকে এসব প্রশ্ন করেছি। পরে রুটিন তৈরি করে অনুশীলনে মনোযোগ দিয়েছি। পাশাপাশি স্কিল বাড়ানোর কাজ করেছি। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.